আপনার বাজেট যদি 25,000 টাকা হয়ে থাকে, হ্যাঁ আপনাকেই বলছি, আপনার বাজেট যদি এই মুহূর্তে 25,000 টাকা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আপনার জন্য মোট 3টি ফোন সিলেক্ট করা আছে এবং এই 3টি ফোন সিলেক্ট করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য রেখেছি এবং সেই বিষয়গুলো হচ্ছে ফোনগুলোতে ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে কিনা, ভালো ডিসপ্লে আছে কিনা এবং ব্যাটারি ব্যাকআপ কেমন, সেই সাথে এই ফোনগুলোর ওভারঅল পারফরমেন্স কেমন এবং এই ফোনগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিনা এবং সেই সাথে আপনার প্রয়োজন একটি ভালো ব্র্যান্ডের ফোন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার ফোন সিলেক্ট করার ক্ষেত্রে এই ভিডিওটি আপনার অনেক বেশি হেল্পফুল হবে। অলরাইট গাইস, সর্বপ্রথম যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছি ওইটা হচ্ছে Motorola Z85 5G। এই ফোনটি ডিভাইসটি 128GB ভ্যারিয়েন্টটি বর্তমানে 26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এইটার পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো পাওয়া গিয়েছে এখন পর্যন্ত। যাদের একটি স্টাইলিশ ফোন প্রয়োজন, দেখতে শুনতে অনেক বেশি সুন্দর হতে হবে এবং যারা চান যে টুকটাক গেমিং টেমিং করবেন, ফটোগ্রাফিও করবেন, আবার সোশ্যাল মিডিয়া কনজিউম করতে চান, তাদের জন্য এই ফোনটা আমার পক্ষ থেকে পার্সোনালি রিকমেন্ডেশন করা থাকবে। এবং এইটাতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি 3D ডিসপ্লে এবং ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি পিওলেড ডিসপ্লে, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন 1600 নিটস পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির কালার অ্যাকিউরেসি অনেক বেশি দুর্দান্ত লেগেছে আমার কাছে। ডিভাইসটিকে রান করবে হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এবং যারা টুকটাক গেমিং টেমিং করতে চান তাদের জন্য মোটামুটি পাওয়ারফুল একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, ওইটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো এইটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই গেমিং টেমিং করতে পারবেন। আশা করি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলে আপনি সন্তুষ্ট হবেন। ডিভাইসটির ক্যামেরা সেকশনে রেয়ার প্যানেল এবং ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন সেক্টরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এটা দিয়ে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার স্বাদ কিন্তু নিতে পারবেন। এটার ফটোগ্রাফি কোয়ালিটি ডিসেন্ট লেভেলের ছিল, মোটামুটি ভালোই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এটা দিয়ে। এবং এটার ফ্রন্ট ক্যামেরায় থাকবে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটা মোটামুটি কাজেরই একটা ক্যামেরা। আশা করি এটা আপনার ভালো সেলফি টেলফি নিতে পারবে এবং এটা থেকে আপনি স্যাটিসফাইড হবেন। এবং এইটার ব্যাটারির সাথে পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটিকে চার্জ করতে পারবেন 30 ওয়াটের একটি চার্জার দিয়ে। ডিভাইসটিতে UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ এবং LPDDR4X ক্যাটাগরির র্যাম থাকায় এটা দিয়ে যখন আপনি মাল্টিটাস্ক করতে যাবেন সেখান থেকে আপনারা বাটার স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। সেখান থেকে কোনো ঝামেলা কিন্তু আপনাকে পোহাতে হবে না। তো এইটার ক্ষেত্রে আপনারা যারা সোশ্যাল মিডিয়া কনজিউম করতে চান এবং টুকটাক ভিডিও এডিটিংও করতে চান, সেখান থেকে কিন্তু এটা আপনাকে ভালো একটি সাপোর্ট দিতে পারবে। দেন এইবার একটি পাওয়ারফুল ফোনের কাছে আসি। এটা যদি আপনার গেমিং এর জন্য নিতে চান তাহলে আপনার জন্য এই ফোনটি আমার পক্ষ থেকে পার্সোনালি রিকমেন্ডেশন করা থাকবে, তার কারণ গেমিং এর ক্ষেত্রে এটাতে আছে একটি পাওয়ারফুল প্রসেসর এবং এই ফোনটার নাম হচ্ছে IQ Z9, ভিভো IQ Z9। এই ফোনটি বর্তমানে স্টিল 25,000 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির 128GB এই ভ্যারিয়েন্টটি। যারা গেমিং টেমিং করতে চান তারা কিন্তু এই ফোনটি একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারে এবং এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। এখান থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে এবং ভালো একটি ডিসপ্লে এটে এবং এটা কিন্তু ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। তো আশা করি এখান থেকে যারা গেমিং টেমিং করতে পারবেন তারা গেমিং টেমিং করার ক্ষেত্রে এখান থেকে আপনারা স্যাটিসফাইড হবেন। সেই সাথে HDR এর সাপোর্ট থাকায় যারা মুভি টুভি দেখতে চান তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে কিন্তু অনেক বেশি দুর্দান্ত। এবং গেমিং করার জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200 এই প্রসেসরটি, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসরটি আমরা মোটামুটি 30 থেকে 35,000 টাকার এক ফোনের মধ্যে ব্যবহার করতে দেখেছি এখন পর্যন্ত। তো আপনি মোটামুটি 10,000 টাকা কমে আপনি এই প্রসেসরটি পেয়ে যাচ্ছেন। এবং ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে এটাতে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ডেপথ সেন্সর আছে। এটা আসলে কোনো কাজের না। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটার ফটোগ্রাফি কোয়ালিটি একদম কাজ চালিয়ে নেওয়ার মতো। আপনারা জানেন যে গেমিং ফোনের ক্যামেরা কিন্তু কখনোই কোম্পানি ভালো দিয়ে থাকে না, তারপরে ওইটা দিয়ে যে সকল ফটোগ্রাফি আপনারা নিতে পারবেন সেগুলো মোটামুটি কাজ বাজ চালিয়ে নিয়ে নিতে পারবেন। এবং এটার সাথে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে এবং যারা ফাস্ট চার্জ করতে চান এটাতে 44 ওয়াটের একটি চার্জার আপনার জন্য প্রোভাইড করা থাকবে। ডিভাইসটিতে UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ এবং LPDDR4X ক্যাটাগরির র্যাম ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এই ফোনটির আরো একটি প্লাস পয়েন্ট। তো এখানে ভালো একটি র্যাম থাকার কারণে আপনারা যখন গেমিং টেমিং করতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা ল্যাকিংস এর দেখা খুব কম পাবেন। এবং ভালো একটি প্রসেসর থাকায় যারা গেমিং টেমিং করতে চান তারা কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা হাই গ্রাফিক্সে স্মুথলি গেমিং টেমিং করতে পারবেন। দেন এইবার একটি ক্যামেরা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি এবং ওইটা হচ্ছে স্যামসাং এর একটি ফোন, স্যামসাং M35। এবং আমরা দেখতে পাই যে 25-30 হাজার টাকার যে স্যামসাং এর ফোনগুলো আছে ওইগুলাতে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে
ওয়াটার ড্রপ ডিসপ্লে তারা দিয়ে রেখেছে, কিন্তু এই ফোনটি আনঅফিসিয়াল হওয়ার কারণে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন একটি পাঞ্চোর ডিসপ্লে এবং ডিসপ্লেটি কিন্তু সুপার অ্যামোলেড, যেটার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, 1000 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় এবং স্যামসাং এর ডিসপ্লে যেহেতু এটা, এখান থেকে আপনারা অবশ্যই এক্সট্রা কিছু পেয়ে যাবেন অন্য সকল ফোনের তুলনায়। ডিভাইসটি রান করবে হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1 থাকবে এবং One UI থাকার কারণে আপনারা এই ফোনটি দীর্ঘদিন যাবত একদম স্মুথলি কোনো প্যারা ছাড়াই ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে Exynos 1380 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এইটা যে খুব আহামরি লেভেলের একটি প্রসেসর আমি সেটা বলবো না, তবে যারা গেমিং টেমিং করতে চান তাদের জন্য এই ফোনটি না, যারা মোটামুটি ব্লগিং ট্রগিং করতে চান এবং ভালো ক্যামেরা যুক্ত একটি ফোন প্রয়োজন তারাই শুধুমাত্র এই ফোনটির দিকে আসতে পারে। ডিভাইসটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এটা দিয়ে আপনারা কিন্তু 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরার স্বাদ নিতে পারবেন এবং এটার সাথে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে এবং এটার প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু কাজে এবং এটাতে ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। এটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোয়ালিটি অনেক দুর্দান্ত লেগেছে আমার কাছে এবং যারা ব্লগিং টগিং করতে চান তাদের জন্য এই ফোনটি আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন করা থাকবে এবং এটা দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় এবং এটার আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে এটার সাথে আপনারা 6000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, যে ডিভাইসটিকে চার্জ করতে পারবেন 25 ওয়াটের একটি চার্জার দিয়ে এবং এখান থেকে LPDDR5 ক্যাটাগরির র্যাম ব্যবহার করা হয়েছে। বিগত দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু আমরা LPDDR5 ক্যাটাগরির র্যাম পাইনি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তিনটা ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সব থেকে বেশি ভালো লেগেছে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সামাজিক কাজে লেগে পড়ুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।